ভারত সবসময় হুমকি দিচ্ছে বাংলাদেশ দখল করার। প্রায় সময় দেখা যায় ভারতের রাজনৈতিক ক্ষমতাশালী দলেরা বাংলাদেশ দখলের হুমকি দিয়ে যাচ্ছে। এমনকি তারা বাংলাদেশের সীমান্তে এসে তার কাটা বেড়া দিয়ে যাচ্ছে। ভারত সবসময় বাংলাদেশকে একটি দুর্বল দেশ হিসাবে গণ্য করে। তবে দেখা যায় শেখ হাসিনা সরকার ক্ষমতা থাকা অবস্থায় বাংলাদেশ কোনো প্রকার প্রতিবাদ করতে পারেনি। তবে শেখ হাসিনা সরকার পতনের পর থেকে বাংলাদেশ যেন মুখ খুলেছে। ভারতের মিডিয়াগুলোতে বাংলাদেশ এবং ভারতের মধ্যে এক প্রকার দাঙ্গা লাগিয়ে দিয়েছে। এর আগে ভারত সরকার বাংলাদেশকে একটি অঙ্গরাজ্যের মতোই চালিয়েছিল। তবে এখন যেটি সুবিধা বঞ্চিত হওয়ার কারণেই তারা এতটা খেপেছে। ইতিমধ্যে সীমান্তগুলোতে বিজিবিরা কড়া নিরাপত্তা দিচ্ছে। সীমান্তগুলোতে 1 ইঞ্চি জমিও ছাড় দেওয়া হবে না। এর আগে বাংলাদেশের মানুষ এরকম কোনো ঘটনা ঘটতে দেখেনি। বাংলাদেশ যেন এখন ভারতের চোখে চোখ রেখে কথা বলছে। এমন বাংলাদেশই তো চেয়েছিল সাধারণ জনগণ। বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, অন্য কোনো দেশ এই দেশকে হস্তক্ষেপ করতে পারে না। তবে এতদিন ধরে কেন ভারত বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখার নাম করে বাংলাদেশকে ভাঙিয়েছে? এমনকি তারা বৈদেশিক এবং বাণিজ্যিকভাবে বাংলাদেশকে সর্ব জায়গা থেকে ঠকিয়েছে। তবে বাংলাদেশ মোটেও তেমন কোনো সুবিধা লাভ করতে পারেনি। তারা ভালোভাবেই জানে বাংলাদেশের সাথে তাদের বৈদেশিক চুক্তি না থাকলে সেক্ষেত্রে তারা আমদানি এবং রপ্তানিতে অনেকটা পিছিয়ে পড়বে। এরই মধ্যে দেখা গিয়েছে ভারতীয় কৃষকরা তাদের ন্যায্য মূল্য না পাওয়াতে তারা মাঠে নেমেছে। ভারতের ক্ষমতাশালী রাজনৈতিক দল থেকে শুরু করে মিডিয়া পর্যন্ত বাংলাদেশের সাথে দাঙ্গা লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। তবে বাংলাদেশকে দখল করতে হলে সর্বপ্রথম বর্ডার গার্ড বাংলাদেশকে প্রতিহত করতে হবে, কিন্তু এটি মোটেও সহজ ব্যাপার নয়। কারণ এর আগে ভারত 2001 সালে যে শিক্ষা পেয়েছিল তা মোটেও ভুলবার নয়। অন্যদিকে ভারত যদি বাংলাদেশ বর্ডারে তাদের সেনাবাহিনী মোতায়েন করে তাহলে দেখা যাবে তাদের যে পরিমাণে সৈন্য প্রয়োজন সে পরিমাণে তাদের সৈন্য নেই। কারণ তারা পাকিস্তান বর্ডারে যে পরিমাণে সৈন্য রেখেছে সেখান থেকে যদি বাংলাদেশ বর্ডারে এনে দেয়, অথবা চীন সীমান্তে যে পরিমাণ সৈন্য রিজার্ভ রেখেছে সেখান থেকে যদি বাংলাদেশ সীমান্ত এনে দেয়, তাহলে পাকিস্তান এবং চীন সীমান্তে যেগুলো সেনা আছে অল্প সংখ্যক সেনার কারণে ভারতীয় সকল সেনাদের তারা অল্পতেই পরাজিত করতে পারবে এবং তারা অতি সহজেই পাকিস্তান থেকে ভারতে বর্ডারে ঢুকে পড়বে এবং একই সাথে চীনের সেনাবাহিনীগুলোও ভারতের বর্ডারে ঢুকে পড়বে। যদি বাংলাদেশের সাথে ভারত কোনো শত্রুতা করতে আসে তাহলে চীন এবং পাকিস্তান এই সুযোগকে কাজে লাগাবে। তাই বলা যায় ভারত সবসময় বাংলাদেশকে আক্রমণ করতে ভয় পাচ্ছে।